এই মুহূর্তে সবথেকে বড় খবর ১৩ বছরের সাপ মুক্তি। ২০১১ পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে টি-20 বিশ্বকাপ জয় রোহিতের। ভারতের গুরু দ্রাবিড়কে গুরু দক্ষিণা রোহিত ব্রিগেডের বিরাটের ব্যাট এবং শেষ মুহূর্তে বুমরা, হার্দিক, আর্শদীপের অসাধারণ বোলিংয়ে জয় এলো। এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত, কিন্তু শুরুতেই রোহিতকে হারিয়ে দেন তারা। তবে ইনিংসের হাল ধরে নেন বিরাট কোহলি। বিরাটের স্থিতধীর ৭৬, অক্ষরের ঝোড়ো ৪৭ এবং শিবম দুবের ২৭ রানের ক্যামিওর জোরেই শেষ পর্যন্ত ১৭৬ পৌঁছয় ভারতের ইনিংস। অবশেষে ১৩ বছর পর সাপ মুক্তি। ২০১১ ভারতের বিশ্বজয় এবং তারপর ফের বিশ্বজয়ী হলো টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে টি-20 বিশ্বকাপ জয় রোহিত ব্রিগেডের। ফের টি-20 বিশ্বকাপে জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এবং এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের জয় এলো। বিরাট কোহলির দুরন্ত পারফরমেন্স, ৭৬ রান, অক্ষরের ৪৭ এবং শিবম দুবের ২৭ রান। টান টান ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারতীয় দল। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর এবার সেমিফাইনাল পর্যন্ত দুরন্ত পারফরমেন্স ছিল, অপরাজিত ছিল ভারতীয় দল। ফলে আজ ফাইনালেও একটা দুর্দান্ত পারফরমেন্সের প্রত্যাশা ছিল। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌমিত্র, ১৩ বছরের পর অবশেষে সাপ মুক্তি। ২০১১-তে ওয়ানডে বিশ্বকাপ জয় এবং তারপর ১৩ বছর পর টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের জয়। একদমই, দেখো অমৃতা, আসমুদ্র হিমাচল যেন এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। ১৩ বছরের খরা কাটলো। তুমি বলছো, তুমি এটা যদি ওয়ানডে বিশ্বকাপের হিসেব ধরা হয় তাহলে ১৩ বছরের খরা কাটলো। আর তুমি যদি এই টি-20 বিশ্বকাপের হিসেব ধরো তাহলে ১৭ বছর বাদে আবারও টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। রোহিত ব্রিগেডের মাথায় বিশ্ব সেরার মুকুট উঠলো। এবং তোমাকে বলতে হয়, এখানে আলাদা করে বলতে হয় রোহিত শর্মার কথা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই টুর্নামেন্টটায়, এই বিশ্বকাপে আমরা দেখেছি রোহিত শর্মা একেবারে টেরিফিক পারফরমেন্স করেছে, অনবদ্য পারফরমেন্স করেছে রোহিত শর্মা। একেবারে সামনে থেকে টিমকে নেতৃত্ব দিয়েছে, ঠান্ডা মাথায় গোটা টিমটাকে এক সূত্রে বেঁধেছে, গোটা টিমটার মধ্যে একটা মনোবল বাড়িয়ে দিয়েছে এবং গোটা টিমটার মধ্যে একটা টিম স্পিরিট, যেটা সেই টিম স্পিরিটটা বাড়িয়ে দিয়েছে রোহিত শর্মা। সেই রোহিত শর্মার কথা আলাদা করে বলতে হয়, তার কারণ রোহিত শর্মার মধ্যে একটা আলাদা খিদে ছিল অমৃতা এই বিশ্বকাপটা জেতার জন্য। কারণ তুমি জানো যে ২০০৭ সালে যে বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়েছিল, টি-20 বিশ্বকাপটা, সেটা রোহিত শর্মা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলে রোহিত শর্মা ছিলেন। কিন্তু ২০১১ সালে যখন বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, সেই দলে রোহিত শর্মা ছিলেন না। রোহিত শর্মা দল থেকে বাদ পড়েছিলেন ২০১১ বিশ্বকাপে। এবং তারপর গত বছর নভেম্বরে, ১৯শে নভেম্বর, তোমার মনে থাকবে, একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে দুর্মুষ হয়ে যায় গোটা ভারতবাসীর এবং রোহিত শর্মার। আমি রোহিত শর্মাকে নিয়ে বলছি, রোহিত শর্মার স্বপ্নভঙ্গ হয়। ভারতকে তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। ফলে সেই খিদেটা রোহিত শর্মার মধ্যে ছিল, সেই জ্বালাটা রোহিত শর্মার মধ্যে ছিল। ফলে এই বিশ্বকাপটা, টি-20 বিশ্বকাপটা রোহিত শর্মা একেবারে দুর্দান্ত পারফরমেন্স করে। সেই ভিতরের যে খিদে জ্বালা সেটা ফুটে ওঠে। তার যে ক্যাপ্টেন্সি, সেই ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত পৌঁছেও যে জয় অধরাই ছিল, কোথাও সেই খিদেটাই ছিল রোহিত শর্মার মধ্যে। এবং আজকে দুরন্ত পারফরমেন্স টিম ইন্ডিয়ার এবং তার মধ্যে দিয়ে জয় এলো অবশেষে ১৩ বছর পর।